রাত পোহালেই ঈদ, আর সেই ঈদ উপলক্ষেই বানাতে চলেছি এই বেন্টো কেকগুলো। আমার কাছে 8টা বেন্টো কেকের অর্ডার এসেছিল, যেগুলোর থিম ছিল ঈদের। আর আমার বলে দিয়েছিল যে কেকটার ওপর যেন চাঁদ থাকে, তারা থাকে, আর বাকিটা আমার নিজের মতন করতে। এই অর্ডারটা আমায় দিয়েছিল আমারই স্কুলের এক সিনিয়র। তার কিছু কাজের জন্য 8টা কেক, সে কিছু কাজ বলবো না, সরি, ঈদের গিফটিংয়ের জন্যই 8টা বেন্টো কেক সে আমার কাছে অর্ডার প্লেস করেছিল, আর সেগুলো আমি বানাচ্ছি এখন। এখানে আমি আগে কেকগুলোকে বেক করে ভালোভাবে ক্লিন র্যাপ করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এগুলোর ক্রাম্ব কোট করা শুরু করি। ফ্লেভার ছিল দুটোরই ক্যারামেল, কিছু ভ্যানিলা বেস ছিল আর কিছু চকলেট বেস ছিল। তো এখানে ভিডিওতে আমি দেখাচ্ছি যে কীভাবে আমি কেকগুলোকে কেটে নিয়েছি আগে, আর তারপরে আস্তে আস্তে ফ্লেভার দিয়ে ফিল করছি। ফিলিংয়ের জন্য এখানে আমি ইউজ করছি হুইপড ক্রিম, ফ্রেশলি হুইপড ক্রিম। তবে এটা কিন্তু ফ্রেশ ক্রিম না। অনেকেরই এই ভুল ধারণাটা থাকে যে এই কেকগুলো ফ্রেশ ক্রিম দিয়ে হয় না। ফ্রেশ ক্রিমের যে ফ্যাট পার্সেন্টেজটা থাকে সেটা দিয়ে ফ্রেশ ক্রিমকে কখনোই হুইপ করা যায় না। ক্রিম হুইপ করার জন্য তার মিনিমাম যে ফ্যাট পার্সেন্টেজটা লাগে সেটা হলো 35%, আর ফ্রেশ ক্রিমে 35%-এর অনেকটাই কম থাকে, তাই সেটা হুইপ করা যায় না। বাট এটা হুইপিং ক্রিম, যেটা ফ্রেশলি হুইপড করা থাকে, মানে সঙ্গে সঙ্গে হুইপ করে ইউজ করা হয়। তাই অনেকে একটু কনফিউজ হয়ে যান, তাই আমি একটু ছোট্ট করে ক্লিয়ার করে দিলাম। তো এখানে আমি ক্যারামেল ফ্লেভারের হুইপড ক্রিম নিয়েছি। ক্যারামেল আমি হোমমেড ইউজ করি, আর এখানে তার মধ্যে আমি বাটারস্কচ নাটস দিয়েছি। এটা স্টোর বটল ইউজ করি, কারণ এটা আমি অনেস্টলি জানি না কিভাবে বানাতে হয় বাড়িতে। বাটারস্কচ বা ক্যারামেল কেকের ভেতরে যেটা অ্যাকচুয়ালি দেয় সেটা হলো নাটস, বাট নাটস আমি ক্যারামেলাইজ করে ইউজ করি না, কারণ নাটসে অনেকেই অ্যালার্জিক থাকে। সেই জিনিসটাকে বা সেই রিস্কটা অ্যাভয়েড করার জন্য আমি এই ক্যারামেল নাটগুলো ইউজ করি। স্পেসিফিক্যালি যদি কেউ চাই মানে ক্যারামেলাইজ নাট ভেতরে, তখনই আমি সেটা ইউজ করি, আদারওয়াইজ করি না। তো শুরুতে ভিডিওটা আমি যেহেতু ভিডিও করার অভ্যেস নেই, তো শুরুতে কি হয়েছিল, আমি ভার্টিক্যালি শ্যুট করা স্টার্ট করে দিয়েছিলাম। তো কিছুক্ষণ রেকর্ড করার পর মনে হলো যে না, চওড়ায় রেকর্ড করলে জিনিসটা বেটার লাগবে দেখতে, তাই পরে আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিয়েছি। তো আই থিঙ্ক এটা একটু এক্সকিউজ করে দিলে খুব ভালো হয়। তো যাই হোক, আমি কেকগুলো সবকটাই একটা একটা করে ক্রাম্ব কোট করে নিয়েছিলাম, দিয়ে এবার একসাথে ফ্রস্ট করছি। ফ্রস্ট করার জন্য আমি সবসময় যখন আমি বড় কেক ফ্রস্ট করি, তখন আমি ডাইরেক্ট স্প্যাচুলাটা দিয়ে বা এই অফসেট স্প্যাচুলা যেটা দিয়ে কাজ করছি, এটা দিয়েই আমি করি। তবে ছোট কেক করতে না, অনেস্টলি বলতে একটু অসুবিধা হয়। আমি একটা বেন্টো কেক যেই টাইমে ক্রাম্ব কোট করে ফ্রস্ট করব, ওই টাইমে আমার 5টা বড় বড় কেক ফ্রস্ট করা হয়ে যায়, কারণ ছোট কেকের সূক্ষ্মতাটা আনতে একটু টাইম লেগে যায়। তাই আমি পাইপিং ব্যাগে ভরে ডাইরেক্ট করছিলাম, যেহেতু টাইমটা কিল করতে চাইছিলাম, এতক্ষণ কেকগুলোর পেছনে আমি দিতে চাইছিলাম না। তাই যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য পাইপিং ব্যাগ ইউজ করে আমি এটাকে ফ্রস্ট করা শুরু করে দিচ্ছি। কেকগুলোকে একে একে ভালো করে ফ্রস্ট করে নিয়েছি অফ হোয়াইট কালারের ক্রিম দিয়ে। এটাই আমি বেস রাখি মোস্ট অফ দ্য কেকস। আমার কাছ থেকে যারা কেক নেন তারাও জানেন এটা, যে আমি 80% to 85% অফ দ্য টাইমস আমি কেকের মেন আউটার কোটিংটা করি হোয়াইট ক্রিম দিয়ে বা অফ হোয়াইট ক্রিম দিয়ে, যদি কোনো ফ্লেভারের জন্য কালার চেঞ্জ হয়, কারণ এক্সট্রা কালার আমি ইউজ করি না। তো আমি সেইভাবে অফ হোয়াইট ক্রিম দিয়ে ফ্রস্ট করে নিই। তারপরে একে একে আমি একটু স্কাই থিমের পেস্টেল শেডের উপর স্কাই থিমে পেন্ট করা শুরু করে দিয়েছি। এইভাবেই আমি পরপর 8টা কেক এখানে পেন্ট করতে থাকবো, সবই ওই স্কাই থিম, কোনোটা পিচ কালার, কোনোটা অরেঞ্জ, কোনোটা ল্যাভেন্ডার, কোনোটা ব্লু গ্রিন, এরকমভাবে। ঈদ আমি কখনোই সেভাবে পালন করিনি, তবে ছোটোবেলা থেকেই ঈদের দিন একটা বেশ উৎসব মরশুম বাড়ির মধ্যে থাকতো। এরকমভাবে থাকতো না যে আমরা সেলিব্রেট করছি, তবে কিভাবে থাকতো বলছি। ছোটোবেলা থেকেই আমার দিদির বা আমার বাবার সবারই, আমাদের 3 জনের মধ্যেই আমাদের অনেকই মুসলিম ফ্রেন্ড ছিল ছোটোবেলা থেকেই। আমার বাবার কাজের ক্ষেত্রেও ছিল, ব্যবসার ক্ষেত্রেও ছিল, তো যার জন্য ঈদের দিন প্রচুর পরিমাণে খাবার দাবার আমাদের বাড়িতে সবাই পাঠাতেন। তো এইভাবেই বড় হয়ে ওঠা,
যার জন্য ঈদের দিন এরকমও দিন গেছে যখন ঈদের দিন এত খাবার এসছে বাড়িতে যে আমাদের টেবিলে আর রাখার জায়গা হতো না, তো সেদিনকে রান্নাও করতে হতো না। তো বহু বছর এইভাবে কেটেছে। ইদানিং এই খাবার আসার কাস্টমটা অনেকটা কমে গেছে, তবে এখনও বন্ধুদের বাড়ি নেমন্তন্ন থাকে, ঈদের দিন যাই, সেখানে খাওয়া দাওয়া করি। আমার খুব পছন্দের একটা খাবার হলো ঈদের দিনে রুটি আর মাংস, চালের আটার রুটি আর মাংস, কষা মাংস থাকে, সেটা আমি খুব খেতে ভালোবাসি, আমার বাবা খেতে ভালোবাসে, মা, দিদিভাই সবাই আমরা ভীষণ খেতে ভালোবাসি। আর একটা হলো সিমুই, সেই সিমুইটার নাম আমি বলতে পারবো না কি, তবে খুবই ঝিরিঝিরি সূক্ষ্ম হয়, খুব হালকা মিষ্টি থাকে, আমার অত্যন্ত ভালো লাগে খেতে। এই সিমুইটা আমি ছোটোবেলা অতটা খেতাম না, তবে বড় হওয়ার পর এক বন্ধুর মায়ের কাছে খাই, খুবই ভালো লাগে খেতে, এখনও প্রত্যেক বছরই খাই। তো যাই হোক, আমাদের ঈদ এইভাবেই কাটতো। আর আমি যবে থেকে কেক বানানো শুরু করেছি, আমি ঈদ উপলক্ষে একটাই কেক বানিয়েছিলাম গতবার, সেটা চাঁদ রাতের জন্য বানিয়েছিলাম। তবে ঈদের গিফটিং অনুযায়ী বা এরকম চাঁদ তারা দেওয়া কেক করার আমার খুবই ইচ্ছে ছিল, যেটা হচ্ছিল না। তবে আমার এই যে ক্লায়েন্ট, তার জন্য আমি থ্যাঙ্কফুল, তার কাছে আমি থ্যাঙ্কফুল যে আমি একসাথে এতগুলো কেক বানাতে পারলাম, খুব মন দিয়ে করেছি। তবে কিছু কিছু জিনিস যেটার জন্য আমি নিজে কাজের ওপর স্যাটিসফাইড নই, সেটা হলো আমি ঠিকই স্কাই বা এরকম কালার মিক্সিং করে না এই এফেক্টটা আনতে আমি খুব একটা কমফোর্টেবল নই। যদি আমি চেষ্টা করেছি নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে করার, যাতে সব রকমের সব কিছু করতে পারি, তবে ফার্স্ট টাইম এরকম কিছু করলাম এতগুলো পরপর, তাই ঠিক আছে, মানে করেছি সাকসেসফুলি, বাট একদম 100% স্যাটিসফ্যাকশনটা আমার আসেনি। আর একটা ব্যাপারও ছিল, হয়তো এগুলোও নেইল করতে পারতাম, বাট পারিনি, কারণ টাইম অনেকটা কম ছিল আর অনেক বেশি কাজ ছিল, সেজন্য হয়তো পেরে উঠতে পারিনি। যাই হোক, আমি চেষ্টা করব পরের বার যাতে আমি নিজে আরও বেশি স্যাটিসফাইড থাকতে পারি। তো এখানে আবার ফিরে আসি ভিডিওটায়। ঈদের কথা বলতে বলতে একটু ড্রিফট হয়ে গেছিলাম, এনিওয়ে ফিরে আসি এখানে। তো এখানে আমি পরপর অনেকগুলো কেকই করে ফেলেছি। এখন একটা যেটা করছি, এটা ব্লু লাইলাক, একটু সন্ধ্যের আকাশটাকে মিমিক করার চেষ্টা করছি। এখন আমি একটা প্যালেট নাইফ, এটা 5 নম্বর প্যালেট নাইফ, এইটা দিয়ে মেঘের যে স্ট্রাকচারগুলো থাকে না, সন্ধ্যে যখন সানসেট হয়ে যাওয়ার পর সন্ধ্যের মুখটায়, ওই টাইমে আকাশটা মাঝে মাঝে এরকম লাগে। এখন আকাশ দেখতে পাওয়াটা খুবই চাপের, যদিও তাও কিছুটা ইম্যাজিন করেই করেছি, আগে যখন দেখতে পেতাম। পরে চলে যাচ্ছে একটা সি গ্রিন কালারের কেকে, এরপরে বোধহয় আর একটা গ্রিন কালারেরও করব। তো এইভাবেই আমি কেকগুলোকে একটু একটু করে নিচ্ছি। কালারের ইউজ এখানে আমি অনেকটাই কম করেছি, সেটা সবাই দেখলেই বুঝতে পারবেন। আর এই মাঝে মাঝে যে হোয়াইটগুলো দিচ্ছে, ওগুলো একটু মেঘের এফেক্টটাকে করার চেষ্টা করছি, তবে ভালোভাবে করে উঠতে পারছি না। এই জিনিসটাই আমি চেষ্টা করব যে পরের ভিডিওটায় যেন আরও ভালোভাবে করা যায়। তো যাই হোক, আরেকটা জিনিস এখানে হয়তো আপনারা নোটিস করেছেন যে আমি একটা SBI এর ডেবিট কার্ড দিয়ে কেন ফ্রস্টিং করছি, এই প্রশ্নটা অনেকে করতেই পারেন। যে এটা করছি কারণ এই কেকগুলো না ভীষণই ছোট, 3 ইঞ্চের কেক হয়, আর সেই কেকে যদি আমি একটা ওই স্টিলের স্ক্র্যাপার দিয়ে যদি আমি স্মুথ আউট করার চেষ্টা করি, তো অনেক সময় কি হয়, ক্রিম উঠে চলে আসে, বা যেহেতু আমার হাত অতটা ইউজ টু নয় অত একটা বড় জিনিস দিয়ে একটা ছোটো কেক করার জন্য, তাই আমি ওটা দিয়ে করিনি। আর একটা অপশান থাকে হলো ফ্লেক্সিবল স্ক্র্যাপার, যারা কেক বানায় তারা জানে যে সেটা কি, ওই স্টিলের স্ক্র্যাপারের মতনই, বাট সেটা একটু ফ্লেক্সিবল হয়, কিন্তু ওটা দিয়ে কেকের এরকম নিট ফিনিশিং আসে না, স্ট্রেট সাইডস আসে না, যার জন্য আমার সেটা একদমই ভালো লাগে না, আনলেস অ্যান্ড আনটিল দ্য ডিজাইন ডিমান্ডস ফর আ ফ্লেক্সিবল স্ক্র্যাপার। তো যার জন্য আমার এই ডেবিট কার্ডটা এক্সপায়ার্ড ছিল, এটাকে আমি খুব ভালো করে একদম ধুয়ে মুছে স্যানিটাইজ করে আমার কাজের জন্যই নিযুক্ত করে নিয়েছি, কারণ এই ছোটো ছোটো কেকগুলো বানানোর জন্য এই কার্ডটা ভীষণই হেল্পফুল, কারণ এই কার্ডটা বেন্ড হয় না, কার্ডটা খুব স্টাডি আর খুব সুন্দর একটা স্ট্রেট সাইড নিট ফিনিশিং দেয়। এখানে হয়ে গেছে আমার কেকগুলো সবই করা, এখানে একটা একটা করে রাখছি একসাথে দেখার জন্য কেমন লাগছে। এরপরে কেকগুলোর ওপর আমি ওই হুইপ ক্রিম দিয়েই চাঁদ আঁকতে শুরু করে দিয়েছি। আমার ভিডিও করা যেহেতু নতুন,
তাই আমি অ্যাঙ্গেলের ব্যাপারে অতটা ইউজ টু নই। জাস্ট ট্রাইপডটা একটা জায়গায় সেট করেই আমি শ্যুট করা শুরু করে দিয়েছি। তবে আশা করছি আস্তে আস্তে এই জিনিসগুলোর সাথে আমি ইউজ টু হয়ে যাব, যার জন্য এই আমার হাতেই পুরোটা ঢেকে যাচ্ছে যে আমি কীভাবে ডিজাইনটা করছি। তবে আশা করি বোঝা যাচ্ছে যে আমি হাফ চাঁদ আঁকছি, এক একটা কেকে এক এক রকমের হাফ চাঁদ, কিছু স্টারস আঁকছি। আর তারপরে যে ওপরে আনইভেন সারফেসটা থাকছে সেইটাকে ওই প্যালেট নাইফের সাহায্যে হালকা হাতে স্মুথ আউট করে দিচ্ছি। কিছু কিছু কেকে লাস্টের দিকে মনে হচ্ছিলো, মানে চাঁদ আঁকার সময় মনে হচ্ছিলো যে একটু মেঘ দিলে ভালো হতো, সেইটাই করে নিচ্ছি এখানে। আর এরকমভাবেই কেকগুলো একে একে আমি সব চাঁদ, তারা বা আরও কিছু ডিজাইন, ছোট ছোট ডট ডট এগুলো করে নিচ্ছি, যেগুলো আলটিমেটলি তারাকেই মিমিক করবে। এইগুলোকে সবই এইভাবে করে আমি কেকগুলোকে আস্তে আস্তে কমপ্লিট করতে থাকছি। 8টা কেক বানাতে কত টাইম লেগেছে আমি সেইভাবে ক্যালকুলেট করিনি, বাট আমি ডেলিভারির আগের দিন রাত্রিরে আর ডেলিভারির দিন দুপুরবেলা কিছু টাইম মিলিয়ে কেকটা করেছি, কারণ কালার সারফেস একটু আমি সেট হতে দিই, তারপরে এই প্রসেসটা করতে পারি, নয়তো করা যায় না। এই প্রসেসটা হলো হুইপ ক্রিমের ওপর লাস্টার ডাস্ট দিয়ে পেন্ট করা। লাস্টার ডাস্ট এক ধরনের এডিবল মেটালিক গুঁড়ো পাওয়া যায়, যেটা দিয়ে একটু এই শাইনি কালারগুলো আনা যায়। তবে সেটা হুইপ ক্রিমের ওপরে ডাইরেক্ট, মানে ফ্রেশলি হুইপড ক্রিমের ওপর ডাইরেক্ট করা যায় না। ওভারনাইট সেট হলে, ফর লাইক 7 to 8 আওয়ার্স সেট হলে তারপরেই করা যায়, তার আগে করা যায় না। তো আমি সেট করে এই কাজটা আমি পরের দিন করছি। এখানে খুব ইজিলি পেন্ট করা যায়। যারা ওই গোল্ডেন কালারের ফ্রস্টিং তৈরি করতে স্ট্রাগল করে বা বুঝতে পারে না যে কীভাবে কেকের ওপর একটু কালার দিয়ে লেখা বা অল্প অল্প কাজ থাকলে সেগুলোকে কী করে কালার দিয়ে ফিল করা যাবে, কারণ একটু একটু ক্রিম তো কালার করা যায় না, তো সেক্ষেত্রে এই মেথডটা ইউজ করতে পারো বা পারেন, যেটাই সুবিধা হবে। মানে হুইপ ক্রিমটাকে আগের দিন রাত্রে ডিজাইনটা কমপ্লিট করে সেট হতে দিয়ে দেবে, পরের দিন লাস্টার ডাস্ট দিয়ে ইজিলি এটাকে কভার করে নেওয়া যাবে, যেভাবে এই ভিডিওটা আমি দেখাচ্ছি। এখানে একে একে সব চাঁদগুলোকে আমি একটু শ্যাম্পেন গোল্ড কালার দিয়ে কভার করে নিচ্ছি। শ্যাম্পেন গোল্ড কালারটা কীভাবে লাস্টার ডাস্টে আনা যায় সেটাও আমি একটা ভিডিওতে শেয়ার করে দেব। আর এরপরে আমি কিছু ফন্ডেন্টের ছোট ছোট স্টার্স, তারপরে না মুন তো কাটিনি, স্টার্সই কেটেছিলাম, সেগুলো একে একে দিয়ে দেব। তবে তার আগে কেকগুলোকে একটু গর্জিয়াস করার জন্য, যেহেতু ঈদ সব থেকে বড় একটা উৎসব ইসলামে, আর সেটার গিফটিংয়েরই পারপাস ছিল যাতে সবাই বক্সটা খুলে একটু আনন্দ পায়, ভালো লাগে দেখতে তাদের, তাই কেকগুলোকে একটু গর্জিয়াস করার জন্য এই গোল্ডেন একটা করে আমি বর্ডার দিয়ে দিয়েছিলাম যাতে দেখতে ভালো লাগে। এখানে ওই ফন্ডেন্টের স্টার্সগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলোই একে একে প্লেসমেন্ট করে করে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আগে সবগুলোকে আমি প্লেস করে নেব, প্লেস করা হয়ে গেলে তারপরে আমি একে একে আবার সেম প্রসেসে এগুলো কালার করে দেবো। এখানে ব্যাস এই কটাই, খুব বেশি দিইনি যাতে খুব জবরজং না লাগে, আমার একটু হালকা মানে মিনিমাল কেকগুলো বেশি আমার চোখে আকর্ষণীয় লাগে, তো সেই এফেক্টটাই রাখতে চেয়েছি, কিপিং ইন মাইন্ড দ্যাট দে লুক গর্জিয়াস। তো এখানে জাস্ট আর কয়েকটা ছোটোখাটো স্টার ছিল এক্সট্রা, তো মিক্স অ্যান্ড ম্যাচ করে সব কেকের উপর দিয়ে এবার আমি এই পেন্টিংয়ের প্রসেসটা করে দিলাম, কারণ এই স্টারগুলো আলাদা করে পেন্ট করে বসানোর থেকে আমার মনে হয় ডাইরেক্ট বসিয়ে পেন্ট করে দেওয়াটা অনেক ইজি ব্যাপার, অনেক হ্যাসেল ফ্রি হয়, আর জিনিসটা মেসিও হয় না। এইভাবেই সবকটা কেকে পেন্ট করে নিচ্ছি, হয়ে যাবে কেকগুলো আর কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এর ওপরে ঈদ মুবারক লিখবো, আর যেই পারপাসে গিফটিংটা ছিল সেই পারপাসটা আমি বেসের ওপর লিখে দিয়ে কেকগুলো প্যাক করে দেবো। পুরোটাই প্রসেসটা দেখা যাবে, আমি ভয়েস ওভারটা আগেই দিয়ে ফেলছি। যাই হোক, কেকগুলো বানালাম, বেশ অনেক দিনের ইচ্ছে ছিল যে এই পার্বণে কিছু একটা কেক বানাবো, তো এবারে ঠিক করেছিলাম যে স্পেসিফিক্যালি ঈদের জন্য অর্ডার না এলেও ঘরের জন্যই একটা কেক বানিয়ে নেব, যেটার ডেকোরেশনটা ঈদ রিলেটেড করব। তবে যাই হোক, সেটা আমার করতে হলো না, এটা আমার খুবই আনন্দের বিষয় একটা, যে আমি অর্ডার পারপাসেই বানিয়েছি, যে এমনি এমনি বানাতে হয়নি। তো লাস্টে এখানে কিছু আমি হোয়াইট পার্ল স্প্রিঙ্কল ছিটিয়ে দিচ্ছি ওই তারাকে মিমিক করার জন্য, যাতে আর একটু ভালো লাগে দেখতে। তো কেমন হলো আমায় একটু জানাবেন, কীরকম লাগলো। এটা আমার ফার্স্ট এত বড় ভিডিও,
বা ফার্স্ট টাইম আমি 2 দিন ধরে ভিডিও করেছি মনে করে, কারণ বেশিরভাগ টাইমেই কী হয়, একটা ক্লিপ নিতে ভুলে যাই, আবার কিছুক্ষণ পর মনে পড়ে, মানে ওইভাবে ভিডিও ঠিক হয় না। তো এটা হলো একমাত্র একটা পুরো কমপ্লিট কেকের প্রসেস, যেটাকে আমি ভিডিও করেছি আর করে এডিট করে শেয়ার করছি। এখানেই একে একে আমি ঈদ মুবারকগুলো লিখে নিচ্ছি। ক্যামেরা অ্যাঙ্গেলটা ভুল রেখেছিলাম, কারণ হাতে পুরো ঢেকে যাচ্ছিলো, সেটা একটু অ্যাডজাস্ট করে দিচ্ছে। তাও ক্যামেরা অ্যাঙ্গেল এটা ঠিক না, একটু অন্যদিকে, মানে ডায়াগোনালি অন্যদিকে রাখলে ঠিক হবে। এই ব্যাপারে যদি কারোর টিপস থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমায় জানাবেন যে কীরকম লাগলো, কীরকম লাগলো না, যে কোন অ্যাঙ্গেলে রাখলে এটা বেটার হবে। আমি ঠিক সেইটা বুঝতে পারছি না, আর বা এই ভিডিওর ক্ষেত্রে বুঝতে পারিনি। ঈদ মুবারক সব কেকে লেখা হয়ে যাওয়ার পর যে গিফটিংয়ের যে লেখাটা ছিল, সেই লেখাগুলো আমি লিখে দিচ্ছি একে একে। লেখাগুলো আমি সবই চকলেট গানাশ দিয়ে করি মোস্ট অফ দ্য টাইম, অ্যাট টাইমস হুইপড ক্রিম দিয়েও করি, আর খুব রেয়ারলি আমি ফন্ড্যান্টের উপর লিখি, কারণ আমার ফন্ড্যান্টের উপর লেখা থেকে ফ্রি হ্যান্ড রাইটিংটা আমার একটু বেটার লাগে, একটু স্টাইলিশ লাগে, তাই আমি ওটাই ফলো করি। একে একে সব কেকেই প্রায় আমার লেখা কমপ্লিট হয়ে এসছে। এরপরে কেকগুলোকে আমি সাজিয়ে ফেলবো। খুব মনোযোগ সহকারে পুরো জিনিসটা করেছি, খুব আনন্দের সাথেও করেছি। কিরম লাগলো আমার সবাই জানাবেন। আর উৎসব পালন করবেন, যারা ঈদ পালন করেন তাদের সবাইকে আগাম শুভেচ্ছা ঈদের, আর যারা পালন করেন না তাদেরই শুভেচ্ছা, কারণ এটা একটা উৎসব, সবাই পালন করতেই পারে বাকি সব উৎসবের মতন। তো এই যে ট্যাগলাইনটা ছিল, লাস্টের পাশে কিছু হার্ট লাগিয়ে দিলাম, আর এগুলোই ফিনিশিং। কেমন লাগলো ফাইনালি আমায় কমেন্ট করে জানাবেন।